আমাদের দেশের মানে পলিটিক্যাল সিস্টেমটা মানে ইনস্টিটিউশনালাইজড যে হওয়া সেটা তো হয়নি। কাণ্ডজ্ঞানহীন কথা বলে বসছে, নানাবিধ সমালোচনা করছে, অথচ যে বিষয়ে সমালোচনা করছে সেখানে তার অস্তিত্ব নাই। মানে অস্তিত্ব নাই, যেটা নিয়ে সমালোচনা করছে সেটা কিন্তু অস্তিত্ববান নয়। এই ধরনের বিষয় নিয়ে কথা বলে দিলেন, উদ্ভট কথা বলছেন, নানা ধরনের কথা বলছে বিরোধী পক্ষ থেকে। তো এরই মধ্যে এগুলোই আমি মনে করি যে অনেকখানি যে মানে বাস্তবায়নের পথে মানে ওইভাবে বাধা নয়, কিন্তু একটা মানসিক বাধা তো তৈরি হয়। এই এই জিনিসগুলো তো নানা দিক থেকেই হয় যে যত দ্রুত গতিতে বাস্তবায়ন করা দরকার, সে বাস্তবায়নের মূল দায়িত্বটা পালন করতে হচ্ছে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। তো সেটা যদি খুব সচল না হয়, সেটা যদি খুব তেজস্বী না হয়, তীক্ষ্ণ না হয়, সেটা যদি খুব দক্ষ না হয়, তাহলে যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে, শুরু করা হয়েছে, সেটা বাস্তবায়নে আপনার স্লথ গতি আসবে। তো সেই ক্ষেত্রে একটা মনিটরিং করা হচ্ছে, মানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই মনিটরিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের উপদেষ্টাদের উপরেও দায়িত্ব রয়েছে যে আমরা কিভাবে এই মনিটরিংটা করে মানে কাজ কতটুকু এগোচ্ছে না এগোচ্ছে এগুলো দেখা হচ্ছে। আরও অন্যান্য উপদেষ্টারা এটা দেখছেন। এটা আবার আমরা 6 মাসের একটা মানে প্রস্তুতি নিয়ে মানে 6 মাসে কতটুকু হলো তার একটা রিপোর্ট আমরা দেওয়া হবে। এইভাবে নানাবিধভাবে এটাকে যে নজরদারি করা, টোটাল ঘটনাটাকে নজরদারি করা, সেই নজরদারি করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছেন, নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। তার একটির কথা আমি আপনাকে বললাম। তো এই শুধুমাত্র মানে অঙ্গীকার, নির্বাচনী অঙ্গীকার, নির্বাচনের প্রাক্কালে যে কমিটমেন্ট সেটার বাস্তবায়ন নয়, এই সরকার চালাতে গিয়ে আরও যে বাস্তব যে দিকগুলো আর কি। আমাদের অর্থনীতি তো একবারই ভঙ্গুর অর্থনীতি, লুটপাট করে মানে কোনো ব্যাংকে টাকা নাই, কোথাও মানে ভয়াবহ একটা পরিস্থিতি। তো ওর মধ্যে অর্থনীতিকে গুছিয়ে সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজ করা, জনকল্যাণমূলক কাজ করা, এগুলো তো জনকল্যাণমূলক কাজ। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তার মধ্যে আবার যুদ্ধ পরিস্থিতি আমরা দেখলাম, বৈশ্বিক একটা যুদ্ধ পরিস্থিতি ছিল, ওটা তো আছে, ওটা আমি পরে আসছি। তো এই বিষয়গুলো তো আছে। তার মধ্যে তো একটা বড় ঘটনা আপনি বললেন যে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশেষ করে একটা মানে বড় ধরনের জ্বালানি সংকট আসছে। আমাদের যে ফার্নেস অয়েল, আমাদের যে গ্যাস, মানে বিশেষ করে এলএনজি গ্যাস যেগুলো আমরা ইম্পোর্ট করি একটা বড় ধরনের, তো সেটা বাধাগ্রস্ত হচ্ছে। হরমুজ প্রণালীর যে মানে স্ট্রেইট অফ হরমুজ, সেখানে যে ধরনের অবস্থা চলছে, পাল্টাপাল্টির ব্যবস্থা হচ্ছে, বোম পড়ছে। তো আমরা তো এই যে বাধাগুলোর মধ্যে পড়ছি, কঠিনভাবে এই পরিস্থিতির মধ্যে পড়ছি। তারপর তো ন্যাচারাল ডিজাস্টার আছে। এই যে একটা বড় বন্যা হয়ে গেল চট্টগ্রাম, সিলেট, এইসব জায়গার মধ্যে দিয়ে, এইসব মোকাবেলা, এগুলোকেও মোকাবেলা করতে হচ্ছে। এবং সেগুলো আল্লাহর রহমে অনেকটাই এটা সেটেল হয়েছে, এটাকে মোকাবেলা করা গেছে। এবং এই ক্ষেত্রে সরকার একবারে খুব জোরালো পদক্ষেপ নিয়ে সেই বন্যা দুর্গত মানুষদের পক্ষে সরকার কাজ করতে পেরেছেন। এই জিনিসগুলো হয়েছে। পাশাপাশি আপনারা আরও যে বিষয়গুলো আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনা প্রচণ্ডভাবে হয় এই দেশে। কোনো ট্রাফিক সিগন্যাল বা যে সমস্ত ব্যবস্থাগুলো বিশেষ করে হাইওয়েতে থাকা দরকার সেভাবে গড়ে ওঠেনি। মানে ইয়ের কথা বলা হয়েছে, মানে ফ্লাইওভার, উড়াল সেতু, এই ধরনের গালভরা বুলি বলা হয়েছে, কিন্তু একটা ম্যানেজমেন্ট, একটা উন্নততর দক্ষ ম্যানেজমেন্ট, সেটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়নি।